রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নের সাধারণ জনগণ সচেতন মহল সোচ্চার হচ্ছেন, মানববন্ধন করছেন এবং প্রশাসনকে তারা তা জানাচ্ছেন। এর প্রেক্ষিতে গত কয়েকদিন আগে আমাদের ইউনো মহোদয়ের বক্তব্য আপনারা শুনেছেন এবং এর প্রেক্ষিতে বর্তমান যারা বৈধ ইজারাদার রয়েছেন তারাও তাদের দাবি নিয়ে সামনে এসেছেন এবং তাদের যৌক্তিকতা তুলে ধরেছেন। এই অবস্থায় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি চাই, কেন চাই এবং কিভাবে চাই। নদী ভাঙ্গনের এই যে মানববন্ধন, এই মানববন্ধনে আমরা মনে করি আমাদের দাবি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে নয় এবং অবশ্যই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধেও নয়। আমাদের এই দাবি বর্তমান যে সার্বিক পরিস্থিতি রয়েছে এবং রাঙ্গুনিয়ার জনগণের সাথে যে সিস্টেম, বালুর ইজারার যে সিস্টেম, সেই সিস্টেমের বিরুদ্ধে। আপনারা জানেন যে নদীর নাব্যতা রক্ষা এবং সরকারি রাজস্ব আদায়ের যে সত্ত্বে বালি ইজারা দেওয়া হয় তা যদি জনগণের কল্যাণের পরিবর্তে অকল্যাণ ডেকে আনে, তা যদি জনগণের বালির এই যে জনগণের এই সম্পদ, এই বালি আশীর্বাদ না হয়ে যদি অভিশাপ মনে করে এবং নদী ভাঙ্গনের ফলে জনগণের সম্পদ বিলীন হয়ে যায়, জনগণের সম্পদ ফসলি জমি নষ্ট হয়ে যায়, তাহলে এই বৈধ ইজারার বৈধতা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠতে পারে এবং এই ইজারা বন্ধের যে যৌক্তিকতা, সে যৌক্তিকতা পুনর্বিবেচনারও দাবি রাখে। পাশাপাশি এও বলতে চাই বর্তমানে এই বালি উত্তোলন যে শুধু পরিবেশগত হুমকি তাই নয়, বর্তমানে তার সামাজিক এবং রাজনৈতিক হুমকিতে পরিণত হয়েছে। আপনারা জানেন যারা বালু উত্তোলনের সাথে জড়িত যে মাফিয়ারা রয়েছে তারা তাদের নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে আজকে এলাকার পাড়ায় বাড়ায় মহলায় নিজেদের যে অবস্থান নিচ্ছেন, যে মহড়া দিচ্ছেন, এতে সাধারণ এলাকাবাসী নিজেদের অনিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে বিভিন্ন এই বালু উত্তোলন ইস্যু করে যে বিশৃঙ্খলা, অসামাজিক, অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি হচ্ছে, তাও এই বালু উত্তোলনকে কেন্দ্র করেই বলে সাধারণ জনগণ মনে করছেন। এই অবস্থায় আমাদের সুস্পষ্ট প্রস্তাবনা হলো নদী ভাঙ্গন রোধে ব্লক না দেওয়া পর্যন্ত এবং জনগণের সম্পদ এই বালিতে জনগণের স্বার্থ নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং বালির উত্তোলনের যে লভ্যাংশ এই সাধারণ প্রত্যেকটা ইউনিয়নের যে সাধারণ জনগণ রয়েছেন তাদের মধ্যে নির্দিষ্ট একটা পার্সেন্টেজ বরাদ্দ না হওয়া পর্যন্ত আমাদের এই বালি উত্তোলন বন্ধ করতে হবে, বালির ইজারা বন্ধ করতে হবে। যদি অতি দ্রুত সময়ে তা সম্ভবপর নাও হয়, অন্তত পক্ষে প্রশাসন কর্তৃক বালি উত্তোলনের যে বৈধ এবং অবৈধ সীমারেখা রয়েছে সেই সীমারেখা জনগণের দৃষ্টিগোচরে আনতে হবে, নির্দিষ্ট ডেজার সংখ্যা নির্দিষ্ট করে দিতে হবে যাতে এই অপরিকল্পিত, অনিয়ন্ত্রিত, অবৈধ বালি উত্তোলন জনগণ নিজ হাতে হস্তক্ষেপ প্রতিরোধ করতে পারে, তাদের নিজস্ব সম্পদ রক্ষা করতে পারে, নদী ভাঙ্গন রোধ করতে পারে। অতি দ্রুত সময়ে যদি তা না হয় তাহলে সারা রাঙ্গুনিয়ার সংশ্লিষ্ট ইউনিয়নের যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে, তাদেরকে সহ আমরা একসাথে লং মার্চের আয়োজন করব এবং প্রশাসন কর্তৃক প্রশাসনের স্থানে আমরা অবস্থান কর্মসূচি দিব এবং এই বালু ইজারা অবশ্যই বন্ধ করতে বাধ্য হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ উপস্থিত বেতাগাঁওবাসীকে।